তোমাদের সাথে শেয়ার করি আমি কি করে মাটন করি। মাটনটাকে ভালো করে এখানে ধুয়ে শুধুমাত্র টক দই আর কিছু দিইনি, শুধু টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এখানে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি আছে, আর এখানে আছে আদা রসুন বেটে নিয়েছি। এখানে কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে হচ্ছে আমি 1 চামচ চিনি দিয়ে দেবো। ওই চিনি দিলে চিনিটা ক্যারামেল হলে মাংসের কালারটা খুব সুন্দর আসে, মানে একটু রেডিশ ভাবটা হয়। চিনিটা ক্যারামেল যতক্ষণ না হবে ততক্ষণ পেঁয়াজ দেবো না। চিনিটা ক্যারামেল হয়ে গেলে তখন গোটা গরম মশলা ফোড়ন দিতে হয়। আজকে আমি দিচ্ছি না, আমি সবসময় একই প্রসেসিংয়ে করি বলে আজকে একটু অন্যভাবে করছি। আজকে গোটা গরম মশলাটা ফোড়ন দেবো না, শুধু চিনিটা ক্যারামেল হয়ে যাওয়ার পর পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। চিনিটা পুরো লাল লাল হয়ে গেছে, ঠিক আছে। এবার এর মধ্যেই আমি হচ্ছে পেঁয়াজ পিসটা দিয়ে দেবো। আমি যেটা পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে, অনেক চিনিটা গায়ে লেগে, তো পেঁয়াজটা লাল লাল করে পুরো ভেজে নেব। তারপর আদা রসুন নুন যা যা দেওয়ার সেগুলো দিয়ে ভালো করে কষে নেব। সেগুলো আমি দেখাচ্ছি আস্তে আস্তে। এখানে আমি দিয়েছি নুন, দিয়েছি আদা রসুন বাটা যেটা দেখালাম সেটা, আর তার সাথে লঙ্কার গুঁড়ো। এর আগেও আমি বলেছি লঙ্কার গুঁড়োটা হোমমেড, আমি নিজে ঘরে বানিয়ে রাখি। এবার এটা ভালো করে কষাবো যতক্ষণ না মশলাটা থেকে পুরোপুরি তেলটা বেরিয়ে আসবে, ততক্ষণ এটা পুরো ভাজবো। তারপর মাটন দেবো। আর মাটন আমি আজ পর্যন্ত কোনোদিনও প্রেশারে করিনি, আমি প্রেশারে করি না, আমার খুব একটা ভালো লাগে না। আমি ঢাকা দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে স্লো কুক করে আমি মাটনটা রান্না করি, সেটাতে মাটনটা অনেকটা সফট আর খেতে ভীষণই ভালো হয় আর খুবই ভালো লাগে। আমি জানি না প্রেশারে কেমন হয়, আমি কখনো প্রেশারে করিনি। আমি সবসময় ঢাকা দিয়ে একদম আস্তে মানে ধীরে ধীরে রান্না করি, তাতে একটু সময়টা বেশি লাগে, কিন্তু খেতে খুব খুব ভালো হয়। একবার কখনো বাড়িতে করে এইভাবে খেয়ে দেখবে। বেশিরভাগ মানুষই হয়তো প্রেশারেই করে, আমি জানি না, কিন্তু আমি কখনো প্রেশারে করি না, আমি কড়াইতেই করি। এটা আমার খুব ভালো লাগে। ইভেন আমার বাড়ির সবাই খেতে খুব ভালোবাসে। আর আমার মামা তো মানে আমার ছোটো মামা আমার হাতে মাটন খেতে সবথেকে বেশি ভালোবাসে। সবসময় বলবে যে তোর হাতেরই মাটন খাবো আমি, তোর মাটন মানে খেয়ে মানে মন ভরে না, তুই এত সুন্দর রান্না করিস মাটনটা। মানে আমার মামার ছোটো মামার ভীষণই পছন্দের। এখানে মশলাটা কষানো হয়ে গেছে, এবার মাটনটা দিয়ে দেবো। ভালো করে এখন কষাবো অনেকক্ষণ ধরে। মাটনটা ভালো করে কষানো হয়ে গেছে, দেখো তেল পুরো ছেড়ে দিয়েছে। এবার জল গরম করে রেখেছি, সেই গরম জলটা এর মধ্যে দিয়ে দেবো। মাটন আমার রেডি হয়ে গেছে, এখন শুধু গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই হবে। গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রাখবো, তারপর নামিয়ে নেব। রেডি বৃষ্টি ভেজা দিন, সাথে গরম ভাত আর মাটনের ঝোল।